আসসালামু আলাইকুম। প্রশ্নে দেওয়া আছে কোনো ব্যক্তি তার সম্পত্তির 1/8 স্ত্রীকে, 1/2 পুত্রকে ও 1/4 মেয়েকে দান করলেন। তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 60,000 টাকা হলে মোট সম্পত্তির মূল্য কত? তাহলে আমি বুঝতে পারলাম যে যতটুকু সম্পত্তি দান করলো তার মোট সম্পত্তি থেকে অবশিষ্ট সম্পত্তি মূল্য হচ্ছে 60,000 টাকা। তাহলে লিখি। আচ্ছা, লিখব ধরি তার সম্পূর্ণ সম্পত্তি সমান 1/8। আচ্ছা, এখন দেওয়া আছে স্ত্রীকে দান করলেন এত, পুত্রকে দান করলেন এত, দান করলেন এটা লিখে নেই। দেওয়া আছে এক বাই 8 অংশ স্ত্রীকে, 1/2 অংশ পুত্রকে, 1/4 অংশ মেয়েকে দান করলেন। তাহলে আমরা লিখব অতএব স্ত্রী, পুত্র ও মেয়েকে মোট দান করলেন সমান 1/8 যোগ 1/2 প্লাস 1/4 অংশ। আচ্ছা, তাহলে লসাগু হবে 8, 2, 4, 4, 1, 2, আবার 2 দ্বারা 2, 1, 1, 2 2 4, 4 2 হচ্ছে 8। তাহলে আমাদের লসাগু হচ্ছে 8। তাহলে 1 প্লাস 8কে 2 দ্বারা ভাগ করলে হবে 4, 4 একে 4 প্লাস 8কে 2 4 দ্বারা ভাগ করলে হবে 2, 2 একে 2। তাহলে আমরা পাবো হলো 4 আর একে 5, 5 আর 2 হচ্ছে 7। তাহলে 7/8 অংশ স্ত্রী, পুত্র এবং মেয়েকে দান করলেন। এখন লিখব যে অবশিষ্ট অংশ 1 মাইনাস হতো সম্পত্তি 1 মাইনাস দান করা অংশটুকু। আচ্ছা, এত লসাগু কত হবে 8, 8 মাইনাস 7 সমান হচ্ছে কি 1/8 অংশ। ঠিক আছে, এখন এই যে আমরা পেলাম 1/8 অংশ, এই অংশটুকুর মূল্য হচ্ছে 60,000 টাকা। তাহলে আমরা লিখব যে 1/8 অংশের মূল্য সমান 60,000 টাকা।
অতএব এক বা সম্পূর্ণ অংশের মূল্য সমান ৬০,০০০ ডিভাইডেড বাই হচ্ছে ১/৮ সমান আচ্ছা ৬০,০০০ গুণন ৮ ১ ৮ শূন্য শূন্য ৮ শূন্য শূন্য ৮ শূন্য শূন্য ৮ শূন্য শূন্য ৬ ৮ ৪৮ শতক হাজার অযুত লক্ষ ৪ টাকা। ঠিক আছে, ৪,৮০,০০০ টাকা উত্তর এইটা। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। মোট সম্পত্তির মূল্য ৪,৮০,০০০ টাকা। আশা করি বুঝাইতে পারছি। থ্যাংক ইউ এভরিওয়ান।